হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলো আজকে আমরা লাইভ আসছি আমাদের চ্যানেল থেকে ফার্স্ট বেঙ্গলি ট্রেডার্স। তো আমি আর আমার ট্রেডার বন্ধু সুজন, চলো দেখা যাক আজকে। বেসিক্যালি আজকে আমরা এক সেকেন্ড, এটা আসে না কেন? ওকে, তো আজকে আমরা আছে আগে দেখি বিটকয়েনে কোনো মুভ দিচ্ছে নাকি। যদি দেখি আমাদের জোনের মধ্যে আছে তাহলে বিটকয়েনের লাইভ ট্রেড করবো, নয়তো আমরা তোমাদেরকে দেখাবো আজকে আমরা কিভাবে আমরা এখন থেকে ট্রেড নিব। সেটা গো চার্টিং এ তোমাদেরকে রিয়েল ট্রেড নিয়েও দেখাবো, আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে, আমাদের সাইকোলজি কি থাকবে, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলের সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা যেভাবে প্রফিট বুক করবো, যেখানে স্টপ লস থাকবে সব তোমাদের জানানো হবে। ওকে, সো লেটস গো। এখন বাজে 9টা। আমাদের ওয়াইফাই আসছে, দেখি তো। আসেনি। নেটওয়ার্ক আজকে একটু স্লো আছে, তুই এটা কাট করবি যেহেতু আমরা এটা কাইটে ভিডিও এডিট করবি। এগুলা ভুলভাল বলবো কিন্তু কি না। কি কথা? চলো বিটকয়েন দেখি কত কোনো মুভ আছে নাকি বিটকয়েনে। গোচার্টিং এ যাই সোজা, কারণ বিটকয়েন এখন আমাকে মার্কিং করতে সময় লাগবে, প্লাস ট্রেন্ড ফাইন্ড করতে সময় লাগবে। তো গোচার্টিং এ গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ট্রেড করবো। এটা আমাদের লাইভ ট্রেডিং না, এটা আমাদের একটা ওভারভিউ যে তোমাদেরকে বুঝতে হবে তো আমরা কিভাবে ট্রেড নিব, আমাদের সাইকোলজি কি থাকবে। তো সেই হিসাবে তোমরাও ট্রেড নিতে পারবা। বিটকয়েনে একটা মুভ আসবে আমাদের, যখন মার্কেট, এক সেকেন্ড, যখন মার্কেট আমাদের এক সেকেন্ড গাইস, এটা আমাদের প্রথম শিট ম্যান। এটা না রে, এটাই তো করছিলাম। মার্কেট যখন এখান থেকে ব্রেক করবে আমাদের মিডিল লাইন, তখন আমরা ট্রেড নিব, বাট বড় টাইম ফ্রেমে ব্রেক করতে হবে। বড় টাইম ফ্রেমে যদি এখান থেকে ব্রেক করে তখন আমরা এখান থেকে ট্রেড নিব। আমাদের টার্গেট থাকবে এখান থেকে ডবল, বিকজ 1:2 আমরা নিব, আর আমাদের স্টপ লস থাকবে আমাদের আপার ব্যান্ড। লেটস গো, গো চার্টিকে আমরা যা দেখি আমরা কিভাবে ট্রেড নিব। চলো আমরা এখন তোমাদেরকে দেখাবো আমরা এখন কিভাবে, আমাদের কি সাইকোলজি থাকবে। সাপোজ সবার আগে তোমাদেরকে ট্রেন্ড ফাইন্ড আউট করতে হবে যে কি ট্রেন্ড চলছে বড় টাইম ফ্রেমে। লাইক আমরা 30 মিনিটসে দেখবো কি ট্রেন্ড চলছে এখানে, যেমন। হ্যাঁ, ওয়েট ওয়েট, ইয়েস, ও হ্যাঁ ইয়েস। প্রথমে আমরা যেহেতু গো চার্টিং করব, তার জন্য আমরা আগে
তো আমরা প্রথমে র্যান্ডম কাট করব। সাপোজ যখন তোমরা মার্কেটে আসবা, ইয়েস, সো হ্যালো এভরিওয়ান, যখন তোমরা মার্কেটে আসবা সবার আগে তোমাদের কাছে এরকম থাকবে, এরকম পজিশনে থাকবে যে মার্কেট। তো তোমাদেরকে সবার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ট্রেন্ড ফাইন্ড আউট করতে হবে। কি ট্রেন্ড চলছে? 30 মিনিটস ইনাফ ইন্টারডে ট্রেডের জন্য। 30 মিনিটস তোমার ট্রেন্ড ফাইন্ড আউট করবা। এখানে যেমন দেখতে পাচ্ছি, এখানে একটা প্রপার রেঞ্জ, প্রপার, ভাই পাওয়ার অফ হয়ে গেছে ভাই, পাওয়ার অফ হয়ে গেছে। এক সেকেন্ড, ওটা চলতেছে না? ওটা হ্যাঁ, ভিডিও চলছে। পাওয়ার অফ এটা চাই না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা 30 মিনিটস এর রেঞ্জ চলছে, বাট আমরা এখানে একটা আমাদের স্ট্র্যাটেজি যেটা থাকবে, যেটা থাকবে প্যারালাল চ্যানেল। প্যারালাল চ্যানেল বেসে আমরা ট্রেড বানাই। তো সবার আগে তোমাদেরকে ফার্স্ট রুলস আমাদের স্ট্র্যাটেজির, তোমাদেরকে একটা ভালো চ্যানেল তোমাদেরকে বানাইতে হবে, যেখান থেকে তোমাদের সেট আপ আসবে। যদি চ্যানেল ভালো না থাকে, দেন তোমাদের সেট আপ আসবে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ডাউন ট্রেন্ড চলছে। তো আমাদের স্ট্র্যাটেজি আমি অ্যাপ্লাই করব, যখন সময় আসবে তোমাকে বলবো। তাহলে দেখা যাক মার্কেট কি যাচ্ছে। তো ফার্স্ট করি, যেহেতু সময় কম আছে। তোমাদেরকে বেসিক প্রাইজেকশনের নলেজ তোমাদেরকে রাখতে হবে, কোথায় সাপোর্ট রেসিস্ট্যান্ট, কি প্যারালাল চ্যানেলের ব্যাপারে যদি ফুল ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারো। এখানে এখনো আমাদের সেট আপ আছে না, যেহেতু ডাউন ট্রেন্ড চলছে। তো আমরা আপ ট্রেন্ডের ব্যাপারে কিছু দেখবো না। এখানে একটা সাপোর্ট ব্রেক করছে রিসেন্ট। তো তোমরা যদি ভালো করে দেখো, এখানে একটা আরেকটা প্যারালাল আমরা চ্যানেল অ্যাড করতে পারি, বিকজ এখানে একটা শর্ট টাইম ফ্রেমে, যেহেতু 5 মিনিটসে এখানে একটা চ্যানেল আমাদের ক্রিয়েট হয়েছে। আমরা এখানে 5 মিনিটসে যাবো, যেহেতু বড় চ্যানেলের ওয়েট করতে লাগবে সেটা, বাট আমরা 5 মিনিটসে একটা স্ক্যাল্প নিতে পারি এখান থেকে। 5 মিনিটসে আমরা একটা স্ক্যাল্প নিব। তোমরা আজকে স্ট্র্যাটেজি বোঝো, খালি স্ট্র্যাটেজি কি, আমরা কিভাবে ট্রেড নিচ্ছি, আমাদের বেসিক ফর্মুলা। যখন আমাদের মিডিল লাইন ক্রস করবে সেখান থেকে আমরা ট্রেড নিব, বাট 5 মিনিটসে মিডিল লাইনকে ক্রস করতে হবে। সেই হিসেবে আমরা ট্রেড সেট আপ আমাদেরকে রেডি করবো। লেটস সে দেখা যাক মার্কেট কি করে। এর একটা সাপোর্ট ছিল, দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট রিয়াকশন দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এটাকে ডিলিট করে দেবো। এটা আমাদের কোনো কাজের না, আমার টাইমিংটাকে একটু বাড়াই দিব। এখন আমাদের সেট আপ আসবে না। আমাদের দুইটা সেট আপ রেডি করছি আমরা, একটা বড় টাইম ফ্রেমে 30 মিনিটসে, একটা 15 মিনিটসে। আমাদের ভিউ বাইং এর আছে, আমাদের ভিউ সেলিং এর আছে, দ্যাটস ওয়াই আমরা সেলিং এর উপরে ফোকাস করছি। আমাদের মেন ট্রেন্ড এখন আসবে যখনই মিডিল লাইন ক্রস করবে, তখন সেখান থেকে আমাদের সেট আপ আসবে।
তোমরা রেডি থাকো, আমি বলবো স্টপ লস কোথা থেকে, এন্ট্রি কোথা থেকে বলে দিলাম। মিডিল লাইন ক্রস করলে এন্ট্রি আসবে আমাদের। এবার ওভারভিউ করে নিই আমি। এই প্যারালাল চ্যানেল কাজ করবে না আমাদের, তাই এই প্যারালাল চ্যানেলকে আমি ডিলিট করছি। আমরা এখন ফোকাস করবো এখান থেকে। হ্যালো এভরিওয়ান, এটা কি হয়ে গেল? এখন আমি একটা সেটআপ বানাবো। এখন আমি একটা সেটআপ বানাবো। মিডিল লাইন ক্রস করলে আমাদের এন্ট্রি। ইয়েস, এখানে আমাদের এন্ট্রি হবে। বাট এভরিওয়ান, 5 মিনিটস এর মিডিল লাইন ক্রস করছে, আমরা 1 মিনিটে শিফট করবো নিজেদেরকে। আমাদের চ্যাট 1 মিনিটে শিফট করবো। সেট, আগে জায়গায় আন, আগে জায়গায় আন। 5 মিনিট, 1 মিনিটে ঘুরে, 1 মিনিটে নিয়ে চল, 1 মিনিটে নিয়ে চল। ওটা রেডি থাকবে সেটআপটা। কোথায় হয়ে গেছে কি বুঝবো? হুম, আর হলো। ডেটটা আমার মনে নেই। আহ, কাটি দে, কাটি দে। এখান থেকে না, এখান থেকে না, এখান থেকে কাট, এখান থেকে, হ্যাঁ। এই যে এটা ব্রেক করছিল তো, এখান থেকে আমাদের এন্ট্রি আসবে। अबे यार। हम्म। ये काटा যাবে আর একটু? হুম। अबे মাইলা, ট্রেডিং ভিউর মতো তোর না। ইসেটা ভুল হচ্ছে স্ট্র্যাটেজিটা। কেন? কিরকম ভুল? দেখ, তুই 1 মিনিটে নিতে চাইছ না 5 মিনিটে? হুম। 30-5 না 1-15? দেখ, দুইটা সিস্টেম। 30-5 না, আমাদেরকে দেখতে লাগবে 30 মিনিটসে ব্রেক করতেছে কিনা, বাট 5 মিনিটে ব্রেক করছে কিনা। না না, দেখ, আমি তোকে দেখাই দিতাম। সিম্পল ট্রেন্ড ফাইন্ড আউট করবি একটা টাইমিং এ, সেটা 30, হলো বড় টাইমিং। 30। ওখানে কোনো ইসে এগুলা এগুলা করা যাবে না। হুম। তোর 5 মিনিটে আমাদের ওটা ব্রেক লাগবে। ট্রেন্ড লাইন বানাইতে হবে, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইতে হবে। হ্যাঁ, সিম্পল। হ্যাঁ। এইটা 5 মিনিটে বানাইতে হবে। এই যে এটা হচ্ছে তোর কিটা। এই সে প্যারালাল চ্যানেল 30 মিনিটে বানায় না। হ্যাঁ না, আমি 30 মিনিটে বানাইছি এতগুলা। দেখ আমি এটা প্রফিট নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হলো? তো আমাদেরকে, হ্যালো, হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে দেখতে হবে 5 মিনিটের ক্যান্ডেল ব্রেক করলো কিনা। তো এখানে আমি একটু টাইমিং স্লো করব, কারণ আমাদের মিডিল লাইনের সামনে আসছে। ব্রেক করছে আমাদের মিডিল লাইনে, বাট ব্রেক করছে, আমরা নিচের থেকে এন্ট্রি নেবো না। আমরা আমরা ওয়েট করবো, আমাদের মিডিল লাইনে প্রাইস যখন যাবে তখন আমরা এন্ট্রি নেবো। ওয়েট, এখান থেকে আমাদের এন্ট্রি আসলো। তোমরা এখান থেকে এন্ট্রি বানাও এভরিওয়ান। এন্ট্রি 65,111। 65,111 তোমাদের এন্ট্রি। তোমাদের স্টপ লস থাকবে 67,140। 67,140 টার্গেট থাকবে এখানে। যখনই আমাদের টার্গেট টাচ করবে তখন আমরা ব্রেক ইভেনে আসবো। তারপর আমরা টার্গেট, আমাদের মেন টার্গেট
মেজার করবো কোথা থেকে আমাদের মেন টার্গেট আসবে। লেটস গো, দেখা যাক। যদি আমাদের এসএল হিট করে দেন আমরা বের হয়ে যাবো সোজা। বাট আমাদের যদি ফার্স্ট লাইন টাচ করে তখনই আমরা এসএল কে ব্রেক ইভেনে আনবো, তার আগে না। 2000 পয়েন্টের স্টক, মিনিমাম আমাদের 4000 পয়েন্ট লাগবে টার্গেট, মিনিমাম। আর একটা জিনিস তোমরা নোটিস করো যে আমাদের যত লেটে হবে তত আমাদের স্টপ লস কমবে। আমাদের এই আপার ব্যান্ডই আমাদের স্টপ লস, এই আপার ব্যান্ডই আমাদের স্টপ লস। তোমরা বুঝতে পারবে আমাদের স্টপ লস কিভাবে আমরা কিভাবে ছোট হয়ে যাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে। বি রেডি এভরিওয়ান। স্টপ লস যত টাইম যাবে তত ছোট হতে থাকবে, অটোমেটিক ছোট হতে থাকবে, অটোমেটিক ফিল হবে। অবশ্য টার্গেটও আমাদেরকে বাড়তে থাকবে। একদম পুরা লাইন। এটা বেশি টাইমিং যাচ্ছে না। হুম। হুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের স্টপ লস কত ছোট হয়ে গেছে, আগে ছিল 2000 পয়েন্টের, বাট তোমরা যদি এখন দেখো সেটা, টাইনে দেন। আগে ছিল 2000 পয়েন্টের, এখন সেটাই আসবে অলমোস্ট 1200 পয়েন্টের। অটোমেটিক ট্রিল হবে, কিচ্ছু করার দরকার নেই। তোমরা এখানে ট্রিল করে 1200 পয়েন্টে তোমাদের স্টপ লস আনো। 1200 পয়েন্টের স্টপ লস এভরিওয়ান। বা টার্গেটও বেড়ে যাবে আমাদের, এটাই স্ট্র্যাটেজি। টার্গেট অটোমেটিক আমাদের বাড়তে থাকবে যত টাইম যাবে। এবার এখানে আমরা টার্গেট বুক করব। 800 পয়েন্টের, 800 পয়েন্টের তোমাদের টার্গেট আছে। যখনই আমাদের 800 পয়েন্ট দিবে আমরা টার্গেট স্টপ লস কে 0 করে দেব। বি রেডি, স্টপ লস হিট। আমরা শুরু করছিলাম 2000 পয়েন্টে, বাট আমাদের 800 পয়েন্টের স্টপ লস হিট করছে। ইটস ওকে। বাট আমাদের টার্গেট ছিল, রিস্ক রেওয়ার্ড আমাদের ভালো ছিল, মিনিমাম 3.5 রিস্ক রেওয়ার্ড ছিল। টার্গেট দিলে আমাদেরকে আমরা 3200 পয়েন্টের টার্গেট নিতাম। হ্যাঁ,